সো গাইস, এই যে আগের ভিডিওতে তো তোমরা দেখে নিয়েছো যে আমরা ঘুরতে বেরিয়েছি। তো এই যে দুজন মিলে বেরিয়ে পড়লাম। তো এমনিতে আমাদের লেট হয়ে গেছে, চলো আগে পৌঁছাই, তারপর দেখা হচ্ছে যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই পরে বলছি। তো চলো আগে যাই। তো দেখতেই পাচ্ছ আমরা এখানটায় পৌঁছে গেছি, আর আসার সাথে সাথে ওরা দুজন মিলে একখানা রিলস করে নিয়েছে, আর আমি এখানটায় বসে আছি, কারণ আমাকে দিয়ে রিলস হয় না। তারপর এখন ওরা ছবি তুলছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওজি শেষ হয় না এদের। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে ধূপগুড়ি পার্কে, আর এদিকে দুজন ছবি তোলা রিলস করতে ব্যস্ত, আর আমি এখানটায় বসে পড়েছি। তো চলো এখন পুরো পার্ক ঘুরবো। তো আমাদের কোনো কাজ বাজ নেই, জাস্ট এমনি ঘুরতে এসেছি, পার্টনারও নাই, একা একাই চলে এসেছি, তাই না মামনি? পার্টনার নাই না, একা একাই এসেছি, আমরা একাই 100। সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানটায় এসে বসে আছি, তাই না মামনি? মানে আমরা এতটাই চালাক যে আর কি বলবো, শুধুমাত্র সেলফি তোলা, রিলস করা আর বসে বসে গল্প করার জন্য আমরা এক একজন 20 টাকা করে ভাড়া দিয়ে এসেছি এখানে, আবার 20 টাকা করে ভাড়া দিয়ে বাড়ি যাব। বেশি ভিখারি হইলে আর কি এরকমই হয়, বেশি শখ হয়, আর শখের ফলে এরকম হয়, কোনো কাজ বাজ নাই। আর মামুনি হচ্ছে দোলনা দুলবে, তো ওদিকে একটু ঝামেলা চলেছে, হয়তো আওয়াজ পাচ্ছি, তো ওদিকে আর গেলাম না। তো ঝামেলা শেষ হলে পরে যাবো, আর এখন আমরা এখানটায় বসে বসে আছি, তাই না? আর পার্কে তো দেখার মতো কিছুই নেই, আর মামুনি যে রিলস করছে, রিলসেই ব্যস্ত। আর এই হচ্ছে পার্ক, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, পুরো ফাঁকা। কোনটা? চল যাই, চ। আর এই যে মামুনি এখানে ফটো তুলবে, মোবাইল রাখার জায়গা দেখো। তো এই যে আমরা এখন পুরো পার্ক ঘুরে দেখছি, আর পার্কের অলরেডি একটা ভিডিও আছে চ্যানেলে, যেটাতে 2K+ ভিউজ গেছে আর কি। তো আজকে আবার চলে এসেছি 3 জন মিলে, এর আগেও 3 জন আসছিলাম, সঞ্জিতা, প্রিয়াঙ্কার, আমি, আর আজকে আসছি এদের সাথে। ওই জল উপরটা ফাঁকা হয়েছে রে। হাই ঢঙ্গি, চল। হ্যাঁ চল। এতদিন পর এই জায়গাটাকে ফাঁকা পেলাম, তাই না? তাও আবার এতক্ষণ পর। তো দেখো এই হচ্ছে ভিউ আমাদের ধূপগুড়ি পার্কের। তো এই যে আমরা এখন উপরে চলে এলাম, আর আজকে ফার্স্ট এই জায়গাটায় এলাম। এতদিন যতবারই এসেছি, যতবার না 2বার মনে এসেছি, একবার তো প্রিয়াঙ্কা সঞ্চিতার সাথে, আর একবার ওই যে সুরেখাদের সাথে। তো তখন এগুলোতে লোক ছিল আর কি, আসতে পারিনি। আজকেও এতক্ষণ লোক ছিল, ওরা এখনই গেল, তো আমরা একটু গেলাম। আর মামনি দেখো ছবি তুলতেই ব্যস্ত, এসে যে যেখানেই পারে সেখানেই স্ট্যান্ড বানিয়ে নেয়। সেই সুন্দর হাওয়া দিচ্ছে না? তো এই যে ফাইনালি আমাদের ছবি তুলতে তুলতে আমরা হাঁপিয়ে গেছি। তো আমাদের ছবি তোলা শেষ, ভিডিও করাও শেষ, ঘোরাঘুরিও শেষ, পুরো পার্ক। এখন চলে যাবো বাড়ি, চলো। আর মামনির খিদে পেয়ে গেছে, খিদের জন্য পেট জ্বলছে। তো চলো এখন বাজারের দিকে যাওয়া যাক, তারপর দেখছি কি করা যায়। কিছু বলবি? কিছু না। আর আজকে হচ্ছে মামনির বার্থডে, তো বার্থডে স্পেশাল আমরা ঘুরতে এসেছি। আমাদের তো পার্টনার নেই, যে আমরা একাই 100 একাই একাই ঘুরতে চলে এসেছি। তো চলো এখন বাজারে যাবো। दिल मेरा चुराया क्यों, जब ये दिल तोड़ना ही था, हमसे दिल लगाया क्यों, हमसे मुंह मोड़ना ही था।
তারপর পার্কের থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বাজারে, আর বাজারে এসে আগে খেতে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা 3 জনই বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর অবশ্যই এটা চিকেন বিরিয়ানি, আর আমরা দুজন হাফ নিয়েছি কারণ ফুল খেতে পারি না, আর মামুনি ফুল নিয়েছে। তো দেখো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখানে মামুনি খাচ্ছে লেগ পিস, আর লেগ পিসের এই যে দেখো ভেতরের মাংসগুলো না ভালো করে হয়নি আর কি, মানে মাংসটার মধ্যে তেল মশলা কিছু নেই, সাদা সাদা রয়ে গেছে, তো সেটা আরো খাইনি পরে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম বাজারে। এখানটায় মামুনি দেখছে হচ্ছে কুর্তি, তো এই দুটো কুর্তি বেশ ভালো লাগলো, তো দুটোই ও দেখছে আর ভাবছে কোনটা নেবে। শেষমেশ যদিও সবুজটাই নিয়েছে, সাদাটা নেয়নি, যদিও আমার কিন্তু পার্সোনালি সাদাটা বেশি ভালো লেগেছে, তো সবুজটা নিয়েছে, যাকে দুটোই ভালো। তারপর এদিকে মামুনি দেখছিল গলার চেন ওর জন্য, আর আমাদের টাইম পাস হচ্ছিল না, তাই আমরা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পলাগুলোর ডিজাইন দেখছিলাম। তবে এগুলো কিন্তু গোল্ড নয়, বাজারে যে নর্মালি কিনতে পাওয়া যায় ওই পলাগুলো। তারপর আমরা চলে এসেছি জুতোর দোকানে, কারণ সুলেখা কিনবে হচ্ছে জুতো, আর কিছুদিন আগেই আমি একজোড়া নিয়ে গেছি, তো সেম টু সেম ওরকমই কিনবে। তো অনেকটা বাজার প্রায় ঘুরে নিয়েছি কিন্তু ওরকম পাইনি, ফাইনালি এখানটায় এসে আর কি ওরকম খুঁজে পেয়েছি। তো চলো এখানটায় অনেক জুতোর কালেকশন রয়েছে, তোমরাও দেখো। আমাদের সুলেখা দিদির পছন্দ হয়েছে এই যে এখানে। সরি। পছন্দের জুতো যেহেতু খুঁজে পেয়েছি তাহলে ছাড়ার আর কোনো প্রশ্নই ওঠে না। দরদাম করে জুতো নিয়ে চললাম কেকের দোকানে। তো এখান থেকে নিয়ে নিলাম একটা কেক, যেটা মামনি রাতের বেলা ফ্যামিলির সাথে সেলিব্রেট করবে একদম ছোট্টভাবে। আর আমাদের অবশ্যই যেতে বলেছে, কিন্তু আমরা আর যাইনি, যেহেতু সারাটা দিন ঘুরেছি, তাই ভাবলাম না রাতে বাড়িতে যাই, নাহলে পরে অনেক বকা শুনতে হবে, তাই আর আমাদের যাওয়া হয়নি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।